জিআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের যে প্রবলেম বা সমস্যাটা ছিল অফার বিলি বন্টন জয়েনিং, সেই প্রবলেমের সমস্যার সমাধান হয়ে গেল একটা নোটিফিকেশনটা ইস্যু হয়েছে 31/1/2025। আর নোটিফিকেশন মূলে মিটিং শেষ হয়েছে কিছুক্ষণ আগে, অর্থাৎ 10:30টায় মিটিং শুরু হয়েছিল। মিটিং হয়েছে আমাদের কনফারেন্স হল রুম নাম্বার 3, 3rd ফ্লোর, ইন সিভিল সেক্রেটারি, 10:30 AM। মিটিংয়ের মেইন এজেন্ডা কী ছিল? 5 তারিখ অর্থাৎ 5ই ফেব্রুয়ারি যে অফার বিলি করা হবে, সেই অফার বিলিটা কীভাবে ঠিকঠাক মতো করা যায়, কীভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে একসাথে এনে প্রত্যেকটা চাকরি থেকে একসাথে একটা বড় ধরনের প্রোগ্রাম করা যায় আস্তাবল ময়দানে, তার একটা প্রিপারেশনমূলক ট্রেনিংটা বা প্রিপারেশনমূলক মিটিংটা ছিল। মিটিংটা যেটা অলরেডি হয়ে গেছে। এখন আমাদের কাজ 5 তারিখ আমাদের যে আস্তাবল ময়দান সেখানে পৌঁছে যাওয়া। অলরেডি প্রত্যেক ক্যান্ডিডেটকে ফোনের মাধ্যমে বা বিভিন্ন অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে কমিউনিকেশন করা হচ্ছে বা জানানো হচ্ছে যে 5 তারিখের প্রোগ্রামের জন্য। অনেকে ফোন করে বা জানানো হয়েছে প্রজ্ঞাভবন, অনেকে আস্তাবল ময়দান। অ্যাকচুয়ালি মেইন যে অনুষ্ঠানটা সেটা আমাদের আস্তাবল ময়দানে হবে 5 ফেব্রুয়ারি 2025-এ। একটা বেসিক্যালি বা আমরা বলতে পারি সরাসরি যে অফার ডিস্ট্রিবিউশন মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে থাকবে সেটা ঠিক, কিন্তু অফারটা ডিস্ট্রিবিউশন যে মেইন প্রোগ্রামটা পরিচালিত হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অনারেবল হোম মিনিস্টার এই প্রোগ্রামটা অর্গানাইজ করবে। উনি অনলাইন বা ভার্চুয়ালি উনি প্রেজেন্স উপস্থিত থাকবেন। শুধু ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য যে অফার বিলির অনুষ্ঠানটা রাখা হয়েছে এরকম না, বাইরে আরও অনেকগুলো বিজেপি শাসিত যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলো অনেকগুলো মিলিয়ে একটা রোজগার মেলা বলবো, সেই মেলার আয়োজন করা হয়েছে 5 তারিখ। অর্থাৎ বিরাট বড় একটা অ্যাডভার্টাইজমেন্ট হবে আমাদের 6 তারিখের পেপারে বা 5 তারিখের পেপারে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে টোটাল 70,000 বা টোটাল 1 লাখ চাকরির অফার বিলি করা হয়েছে। নোটিফিকেশন থাকবে মাননীয় মন্ত্রী অমিত শাহজি 1 লাখ চাকরি দিয়েছে বা এরকমই থাকবে, এরকম বড় একটা অ্যাডভার্টাইজমেন্ট যাতে হয় সেই প্রচেষ্টাই বর্তমান সরকার চলছে এবং সেই প্রচেষ্টাই সাকসেস হবে। অর্থাৎ বিরাট বড় একটা অ্যাডভার্টাইজমেন্ট নিজের কৃতিত্ব অর্জনের জন্য এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আর যদিও আগে অফারগুলো বিলি বন্টন করা হতো পোস্ট অফিসের মাধ্যমে, এখন আর পোস্ট অফিসের মাধ্যমে তো আমরা জানি অফার বিলি করা হয় না। সব অফারই মাননীয় মন্ত্রী মিনিস্টার সবাই সাংবাদিক সম্মান করে হোক কিংবা বড় ধরনের প্রোগ্রাম করে হোক অফার বিলি বন্টন করায়। আর এবারে অফার বিলি বন্টনটা আমাদের ভারতীয় ইতিহাসে লেখা থাকবে, কারণ অল ইন্ডিয়া লেভেলে হোম মিনিস্টার জিআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের হাতে অফার তুলে দেবে। খুবই একটা কি বলবো, বিরাট বড় একটা নিউজ হয়ে গেল এটা। আর সবার মাঝে একটা আলাদাই একটা ভালো লাগার জিনিস যে মাননীয় মন্ত্রী সেন্ট্রাল মিনিস্টার আমাদের হাতে অফার তুলে দেবে, হাতে তুলে দেবে না, অ্যাটলিস্ট অফারের প্রোগ্রামটা উনি পরিচালনা করবেন, আমাদের সাথে উপস্থিত থাকবেন, সেটা একটা গর্বের বিষয়। আমাদের ফ্যামিলি সেখানে উপস্থিত থাকবে। এখন পার্টিকুলারলি বিভিন্ন কমেন্টগুলো আছে, সেগুলো আছে পুলিশ কনস্টেবল রিলেটেড। পুলিশ কনস্টেবল চাকরিবাদীদের অফার কবে দেওয়া হবে বা স্পেশাল এক্সিকিউটিভ চাকরিবাদীদের অফার কবে দেওয়া হবে, দুইটাই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কিছুদিনের মধ্যেই। আমরা গত ভিডিওতে বলেছি এই বছরটা খুব লাকি বা এই ফিনান্সিয়াল ইয়ারটা খুব লাকি, কারণ মার্চ মাসের ভিতরে আশা করছি পেন্ডিং যে জবগুলো আছে, যেগুলি ফাইনাল কন্ডিশনে আছে, ইন্টারভিউ হয়ে গেছে বা রিটার্ন হয়ে গেছে, সেগুলি ক্লিয়ার হয়ে যাবে। কারণ ফিনান্সিয়াল ইয়ারে এগুলো ক্লিয়ার করতে না বললে আপকামিং যে ফিনান্সিয়াল ইয়ার শুরু হবে এপ্রিল 2025 থেকে, সেটা সামনের বছরের বাজেটে চলে যাবে। তাই এই বাজেটের সমস্ত যে চাকরির প্রসেসগুলো আছে, যেগুলি লাস্ট পজিশনে আছে, সেগুলি 2000 প্রসেস চলছে। যাওয়ার সময় তোমাদের যে রেলিভেন্ট ডকুমেন্টগুলো আছে, রেলিভেন্ট ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে। সাথে তোমার অরিজিনাল ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে যেতে হবে। অলরেডি তোমাদের সাথে অনেকের সাথে কমিউনিকেশন করে বলা হয়েছে এই ডকুমেন্ট নিয়ে যেতে হবে। সেখানে তোমাদের হলুদ খামে তোমার হাতে অফার তুলে দেওয়া হবে। অফারের সাথে তোমাদের জয়েনিংয়ের বিষয়টা যেটা থাকবে, অফার পাওয়ার পর তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগে, গ্যাজেটেড অফিসারের সই লাগে, অন্যান্য তোমার ব্যাংকিং যে ডিটেলস সেগুলো লাগে সার্ভিস বুকের জন্য। তারপর তোমার মেডিকেল ফিটনেস তো আমরা বললামই, সেগুলো তোমরা অফার পাওয়ার পর অফার যখন তোমরা জমা দেওয়ার সাথেই সেগুলো অবশ্যই অ্যাটাচ করে জমা দেবে। এরপর তোমার জয়েনিংয়ের পালা। অফার দুই টাইপের অফার হয় ত্রিপুরা সরকারের অধীনে। একটা অফার হয় অফারও জয়েনিং একসাথে, অর্থাৎ তোমাকে অফারটা দেওয়া হলো, অফারটা ভিতরে উল্লেখ থাকলো তোমাকে ওই অফিসে জয়েন করতে হবে। তাহলে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টগুলো নিয়ে, ধরো তোমাকে অফার দেওয়া হলো তুমি বিডিও অফিসে গিয়ে জয়েন করবে, ধরো নলছর বিডিও বা মেলাগড় তো বিডিও অফিস নেই,
নলছড়ে গিয়ে জয়েন করলে তোমাকে লেখা থাকলো, বা বিশাল নিয়ে গিয়ে জয়েন করে লেখা থাকলো বিডিও অফিস, তোমার প্লেস অফ পোস্টিংটা দেওয়া থাকলে, তাহলে অফারটা নেবে, তোমার অফারের সাথে যা যা রিলেভেন্ট ডকুমেন্ট হচ্ছে সবগুলো অ্যাটাচ করে সেখানে গিয়ে জমা দিয়ে তোমার জয়েনিং হয়ে যাবে। যেদিন জমা দেবে সেদিন জয়েনিং হয়ে যাবে। এটা হলো এক ধরনের অফার যেটা বিলি বন্টন করা হয় বর্তমান সময়ে। আরেকটা অফার হলো, তোমাকে অফার দেওয়া হলো, তুমি অফারটা অ্যাকসেপ্ট করলে ডিপার্টমেন্টের যে হেড, তুমি যে ডিপার্টমেন্টে চাকরি পেলে সেই ডিপার্টমেন্টের হেড অফিসে গিয়ে তুমি অফারটা জমা দিলে, তারপর সেখান থেকে তোমার নাম লিস্ট মেনশন করে জয়েনিং দেওয়া হলো। এখন অফার জমা দেওয়ার সাথে সাথে জয়েনিং নাও দিতে পারে, কিছু সময় লাগতে পারে। আরেকটা হলো অফার দেওয়ার সাথে সাথে জয়েনিং, দুইভাবেই হয়, অফারের সাথে সাথে জয়েনিং কিংবা অফার দেওয়ার কিছুদিন পর সেগুলা ভালোভাবে পর্যালোচনা করে সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক দিয়েছে কিনা তারপর জয়েনিংয়ের ব্যাপারটা হয়। যাই হোক, অফার দেওয়া হচ্ছে, সেটাই সবচেয়ে বড় খুশির বিষয়। আর ত্রিপুরার কোনো চাকরি বাকরি হয়তো সেন্ট্রাল মিনিস্টারের মানে তত্ত্বাবধানে হয়তো কেউ অফার পায়নি, এই প্রথম সেন্ট্রাল মিনিস্টারের তত্ত্বাবধানে ত্রিপুরার সরকারি চাকরি প্রার্থীরা অফার পাচ্ছে, প্রচণ্ড গর্বের বিষয়। তবে আমরা আগেও বলছি, যুদ্ধটা কিন্তু সেখানেই থেমে নয়, তোমরা অফার পাবে, খুশিতে অফার নেবে। প্রথম মাসের স্যালারি হয়তো 2-3 মাস লেট হতে পারে, একটু দূরে পোস্টিং পড়লে হয়তো তোমাদের ফিনান্সিয়ালি একটু তোমাদের কষ্ট হতে পারে, কারণ প্রাথমিক অবস্থায় স্যালারি স্ট্রাকচারটা অনেক রকম, ফিক্সড পে, রেগুলার পে স্কেল দেওয়া হয় না। তবে তোমরা আস্তে আস্তে সবাই একত্রিত হও, সমর্থিত হও, তোমরা চাকরিটা জয়েন করো, চাকরিটার ভ্যালুটা বোঝার চেষ্টা করবে এবং চাকরিতে কীভাবে আরও প্রমোশন সামনের সাথে এগিয়ে নেওয়া যায় সেটা চেষ্টা করবে। এবং অবশ্যই তোমাদের মেন যে মোটো মেন দাবিটা রাখবে, তোমরা বিশেষ করে যারা জিআইবিটি গ্রুপ সেকেন্ডারিটা আছে, তারা যে জিনিসটা তাদের সাথে যোগাযোগ করলে তোমরা পাবে। বর্তমান সময় মেন মোটো কি ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িরা, সেটা হলো ওয়ান নেশন ওয়ান পে, সেই সাথে যুক্ত হবে। আশা করি তোমরা স্যালারি যে কম পাবে প্রাথমিক অবস্থায়, সেই স্যালারিটা তোমরা অনেকটা, যে তোমাদের উইকনেসটা আছে স্যালারি কম, সেটা অনেকটা দূর হয়ে যাবে যদি ওয়ান নেশন ওয়ান পে চালু হয়। কারণ তোমাকে স্যালারি দেওয়া হবে সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে, সেন্ট্রাল গভর্নমেন্টের মতো 53% দিয়ে দেবে, সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে এবং 5 বছর যে ফিক্সডের কলঙ্কটা সেটা দূর হবে। তাই বি পজিটিভ। এখন তোমরা 5 তারিখের জন্য সবাই প্রিপারেশন নাও। আর পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থী আর স্পেশালিটি চাকরি প্রার্থী, এই দুইটা অফারে একই ডিপার্টমেন্টের অধীনে একই ডিপার্টমেন্ট নিয়োগ করছে পুলিশ ডিপার্টমেন্ট। এখন পুলিশ ডিপার্টমেন্ট আমরা আশা করছি দুইটা অফার একসাথে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে সংখ্যাটা অনেকটা বৃদ্ধি পায়, যাতে বেশি সংখ্যকভাবে সেই নিউজটা ছড়ে। এবং সেইটাও হয়তো সেন্ট্রালের কোনো মিনিস্টার তত্ত্বাবধান হয়তো অফারটা বিলি করা হবে, যাতে একটা দেশে মানে ন্যাশনাল যাতে একটা নিউজ তৈরি হয় যে বর্তমান বিজেপি শাসিত সরকার বেকার স্বার্থে এতজন মানে চাকরি প্রার্থীকে চাকরি দিয়েছে। এবং ত্রিপুরা সরকার হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, বর্তমানে চাকরি প্রত্যাশী ভাই বোনদের বা বেকার ভাই বোনদের জন্য উদাহরণ নিতে চালু করেছে যে চাকরির ব্যবস্থা করো, কর্মসংস্থানের ব্যবস্থা করো, যাতে বর্তমানে বেকার সংখ্যা যাতে দিন দিন কমিয়ে না যায়। আর এতটুকুই ছিল আজকের ডেটে। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।